ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মোস্তফা কামাল ভাই জিজান থেকে জানতে চেয়েছেন, আমার বন্ধু আসছে 15 দিনের জন্য উমরা করবে এবং মক্কাতে অবস্থান করবে বা উমরা করে অবস্থান করবে। এখন চাচ্ছে সে যে উমরা করার পরে, নিজের উমরা করার পর অন্যের নামে উমরা করবে, আয়েশা মসজিদে যে গোসল করে কাপড় পরে এসে অন্যের নামে উমরা করবে। আসলে এটা মূলত জায়েজ হবে কিনা, নাকি মিকাতের থেকে নিয়ত করে আসবে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মা বাদ। সময় তো মোস্তফা কামাল ভাই, আল্লাহ আপনার বন্ধুকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। প্রথম কথা আমাদের জেনে রাখতে হবে, যে সমস্ত আমলগুলো আমরা করি দুটো দিকে লক্ষ্য রাখলে আমল কবুল হওয়াটা উপযুক্ত মনে হয়। এক নম্বরে হলো আল্লাহর সন্তুষ্টি, ইখলাস, সৎ নিয়ত থাকতে হবে। আল্লাহর রাজি মন্দি, রেজামন্দি থাকতে হবে। দুই নম্বরে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা পদ্ধতি ঠিক থাকতে হবে। তখনই ইবাদত কবুল হওয়া মনে হবে এবং কবুল হওয়ার জন্য উপযুক্ত রাখে। এর বাইরে করা যাবে না। সেই দৃষ্টিকোণ থেকে যে ব্যক্তি উমরা করুক না কেন বা যে কোনো ভালো কাজ করুন, তাকে তো আল্লাহর খুশি রাজি মন্দি থাকার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা পদ্ধতি ঠিক থাকতে হবে। তার বাইরে যাবে না। এখন এই পদ্ধতির বাইরে হলো আয়েশা মসজিদে যাওয়া। আয়েশা মসজিদে যাওয়া অর্থ কি? আয়েশা মসজিদে কেন যাবে? সেখানে কি আমাদের কোনো কাজ আছে? আয়েশা মসজিদে যাওয়ার উদ্দেশ্য হলো, যেটা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ রাসূল পাঠিয়েছিলেন, তার মাসিক সমস্যার এই ঘটনা ছিল এখানে। তখন তাকে ওখান থেকে পবিত্রতা অর্জন করে আবার দ্বিতীয় যে তওয়াফটা বাকি ছিল কাজ সম্পন্ন করার জন্য বলা হয়েছিল, তার ভাইকে নিয়ে পাঠানো হয়েছিল। তখন যদি কোনো পুরুষের ওই সমস্যা হয়, তাহলে সেখানে যাবে। এটা মানুষের মূর্খতা, ওখানে বোকামি। খালি 12টা-13টা উমরা করবে, ওখানে যায় নিয়ত করে আসবে। আর কোন ব্যক্তি যে ওই এলাকায় থাকে, ওই এলাকা হলো হারামের কিছু বাহিরের এলাকা, ওখান থেকে নিয়ত করে এসে আভ্যন্তরীণ যারা ইন্টারনাল যারা ওখানে অবস্থান করে তাদের জন্য। কিন্তু আপনি আমি দূর থেকে এসে ওখানে যায় বারবার উমরা করা, এটা শরীয়ত সম্মত না, শরীয়ত বিধি নয়। এটা অনেকে বেদাতের অন্তর্ভুক্ত বলছেন। তারপরে দ্বিতীয় নম্বর, একই সফরে একটাই উমরা, এটাই সর্বসিদ্ধ। এরকম কোন বর্ণনা পাওয়া যায় না যে একই সফরে বারবার অমুকের নামে কার নামে উমরা করবে। উমরা করার জন্য তো শর্ত আছে। জীবিত কোনো মানুষের নামে উমরা করার স্পষ্ট কোনো দলিল নেই। এখানে নিষেধ করা হয় অনেক কিছু, বিজ্ঞ আলেমগণ এগুলো নিষেধ করছেন। তারপরে দেখুন, অনেকে উমরাতে এসে মার নামে একটা করে, বাবার নামে একটা করে, বোন নামে একটা করে, বাবির নামে একটা করে, প্রেমিকের নামে আর একটা করে, প্রেমিকার নামে আর একটা করে। এগুলি কি? অনেকে তোয়াব করে, কোরআন তেলাওয়াত বসে বসে অমুকের নামে কোরআন তেলাওয়াত করে, অমুকের নামে তোয়াব করে। এগুলি শরীয়ত সম্মত না। উমরা করে অন্যের নামে উমরা করতে হইলেও কিছু শর্ত আছে। তো যাই হোক, মূলত একই সফরে একটা উমরা করা, এগুলি সিদ্ধ এবং এটাই সর্বসম্মত, অধিক হক এবং উত্তম পন্থা। যাদের জন্য উমরা করতে চায় তাদের জন্য বেশি বেশি দোয়া করুক তোয়াফে, এবং প্রথম উমরাতে যখন সাই করবে তোয়াফে সাইতে, আর বারবার যতদিন মক্কাতে অবস্থান করবে, সেখানে মক্কার জায়গা হলো সর্বোৎকৃষ্ট জায়গা সারা পৃথিবীর মধ্যে। যখন আল্লাহ তাকে নিয়ে আসছেন, আল্লাহ বেশি বেশি শুকরিয়া করা, প্রশংসা করা। শুকরিয়া বেশি বেশি কিভাবে? বেশি বেশি নফল নামাজ পড়ুক, তাহাজ্জুদ নামাজ পড়ুক, দীর্ঘ সময় কিরাত করে, বেশি বেশি দীর্ঘ সময় রুকু সেজদা দিয়ে আল্লাহর কাছে দোয়া করুক। বারবার যখনই সময় বা বারবার তোয়াফ করুক, তোয়াফে তাদের নামগুলি উচ্চারণ করুক যাদের জন্য তোয়াফ উমরা করতে চায়। বারবার সে কি করে আল্লাহর কাছে নিজের মনের চাহিদাগুলো তুলে ধরুক এবং বারবার তোয়াফ করুক। তোয়াফ যতবার করতে পারে কোনো সমস্যা নেই, তোয়াফ করেই 2 রাকাত নামাজ পড়বে, তোয়াফের 2 রাকাত নামাজ। তারপর কোরআন তেলাওয়াত করবে এবং দীর্ঘ সময় নফল নামাজ পড়বে, আল্লাহর কাছে বসে বসে দীর্ঘ সময় দোয়া করবে, তাসবিহ তাহলিল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো বসে বসে জিকির আজকার করবে। এগুলি তো অত্যন্ত, ওখানে তো তোয়াফ উমরা করলে তো এই কাজটাই হইলো, এই কাজেই তো উমরার মধ্যে করবে, সেগুলো এইভাবে করুক। তারপর 5 ওয়াক্ত সালাত যতদিন থাকবে জামাতের সাথে পড়ার চেষ্টা করবে। মক্কাতে এক ওয়াক্ত নামাজ পড়া 1 লক্ষ সওয়াবের হাদিস স্পষ্ট এখানে সহিহ অন্য মসজিদের তুলনায়। এটা তো বিশাল নিয়ামতের কথা। সবাইকে আল্লাহ আসার তৌফিক দেন না, সবাই আসতেও পারে না। টাকা থাকলেও তো সবাই শক্তি পায় না। তাকে যে আসার সুযোগ করে দিয়েছে, এটা অনেক নিয়ামতের কথা। তারপরও কোন ওলামার কথা অনুসারে বোঝা যাচ্ছে যে কোনো ব্যক্তি যদি উমরা দ্বিতীয়বার করতে চায়, তাহলে মিকাতের বাহির থেকে এসে যদি করে, তাহলে কবুল হবে। যার যার মিকাত, যেমন কোনো ব্যক্তি মদিনা সফরে গেল, মদিনা সফর থেকে আবার আসার সময় মক্কাতে আসলো, তাহলে মিকাত পার হয়ে আসছে, আর একটা উমরা করা যাবে। যদি বা মিকাত পার হয়ে যায়, তখন আবার আসলে উমরা করার জন্য অনেকে বলে থাকেন বা কেউ কেউ বলে থাকেন। সেই হিসাবে যদি চায় তাহলে করতে পারে। আল্লাহু আলাম। হাযা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।